নমস্কার বন্ধুরা, লিপিস আড্ডায় সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল গোয়ার বাঘা বিচে ব্লগিং। দেখতেই পাচ্ছ, সামনেই সমুদ্র, দেখেই তোমরা বুঝতে পারছো এটা কোথাও হয়তো হবে পুরী বা গোয়া। এটা ছিল গোয়ার বাঘা বিচ। আমরা 4 দিনের জন্য গোয়া গিয়েছিলাম। গোয়াতে আমরা পার্মানেন্টলি ক্যালাঙ্গুটে বিচে ছিলাম, কিন্তু গোয়ায় সূর্যাস্ত দেখার জন্য যেহেতু মানুষের প্রচুর ভিড় হয়, দেখতেই পাচ্ছ সূর্যাস্তের টাইমটা, সেদিন আমরা স্কুটিয়ে করে বাঘা বিচে গিয়েছিলাম। এই ছিল তার দৃশ্য, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল। আর গোয়ার যেটা দেখলাম, প্রচুর ফরেনার দেখা যায় গোয়াতে। জাস্ট ওই বিচের ধারে ধারে প্রচুর ফরেনার দেখতে পাবে। আর বিচের ধারে প্রচুর দোকানদানি আছে গোয়াতে। তবে আমি বলবো একটু এক্সপেন্সিভ, সব কিছু জিনিসের বেশ একটু দাম বেশি। তারপরে প্রচুর হাওয়া ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল এই সমুদ্রের পায়েতে জলটা ঠিকিয়ে দিয়ে যাওয়া, পাটা ধুয়ে দিয়ে যাওয়া। এইটার জন্যই বিকালবেলা আমরা শুধু পার বরাবর হাঁটছিলাম আর পাগুলো ধুয়ে নিচ্ছিলাম। এর যে অনুভূতিটা ছিল সেটা বলে বোঝাতে পারবো না। সত্যিই খুব ভালো ছিল। প্রচুর মানুষজন, কেউ স্নান করছিল, কেউ রাইড চড়ছিল, বিভিন্ন রকম যে যার মতো এনজয় করছিল। কিন্তু ভিড় ছিল খুব ভালোই। আমার তো খুব ভালো লেগেছিল বিকালের দৃশ্য। আর 4 দিনের জন্য যেহেতু গিয়েছিলাম, বেশ ঘুরে নিয়েছিলাম। একদিন তার মধ্যে বাঘা বিচ গিয়েছিলাম। আর ক্যালাঙ্গুটে বিচ থেকে বাঘা বিচ 10-15 মিনিট স্কুটিতেই চলে যাওয়া যায় ইজিলি। আমরা সেইভাবেই গিয়েছিলাম। তারপর পার বরাবর বেশ কিছুক্ষণ হেঁটেছিলাম দুজনেই, দেখতে পাচ্ছ খুব ভালো লাগছিল যেহেতু হাঁটতে আর সূর্যটাকে দেখতে। আর দেখছিলাম বিভিন্ন মানুষের কে কী করছে, সেগুলো দেখতে আমার তো খুব ভালো লাগছিল। আর এখানে যেহেতু সমুদ্র ছিল, তো স্নান করার টাইম ফোন নিয়ে যেতে পারছিলাম না। বিকালে আমরা ফোন নিয়ে যেয়ে বেশ কিছু ছবি তুলতাম, কারণ সকালের দিকটা স্নান করে নিতাম, গোটা গায়ে বালি হয়ে যেত। বিকালের দিকে আর স্নান করতাম না, জাস্ট পা অবধি, হাঁটু অবধি ভিজিয়ে চলে আসতাম। দেখতে পাচ্ছ। আর সমুদ্রটা বিকালের দিকে অনেকটা জলটা নেমে যেত। সকালের দিকে বালিগুলো অনেক দূর অবধি ভেজা থাকতো, কিন্তু যখনই বিকালে যেতাম তখনই দেখতাম অনেক দূর নেমে গেছে। তো সেইভাবে হেঁটে হেঁটে বেশ ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ হাঁটলাম। আর প্রচুর বালি ঢুকে যেত পায়েতে, জুতো পরে হাঁটতে রীতিমতো অসুবিধা হতো। আমার তো বেশ অসুবিধা হতো, কিন্তু আমার এইভাবে দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এই জলটা আগিয়ে আসছে আর সন্ধে হব হব করছে টাইমটা, তো এই দৃশ্যটা এক অন্যরকম ছিল। তবে নতুন কাপেলরা যদি কেউ ফটোশ্যুট করতে চাও, বিচের ধারে অনেক ফটোগ্রাফার পেয়ে যাবে, প্রফেশনাল ফটোগ্রাফার, যারা কম 200-300 টাকা নেবে, বেশ কতকগুলো ছবি তুলে দেবে এবং সঙ্গে সঙ্গেই তার প্রিন্ট আউট দিয়ে দেবে। তোমরা এইভাবেও ফটো তুলতে পারো যারা নিজেরা তুলতে অসুবিধা হচ্ছিল, এবং অনেকে তুলছিলও দেখলাম। তবে বিকালেও দেখলাম অনেকে স্নান করছে, তবে অনেক কম। সকালের দিকটায় অনেক বেশি লোককে স্নান করতে দেখা যায়। আর স্নান করলে বালি যেহেতু গোটা গায়ে মাথায় হয়ে যায়, তো বিকালের দিকটায় অনেকেই কম স্নান করতো। আর সন্ধ্যের পর ওরা বেশিক্ষণ থাকতে দিত না। ওই যে নিয়ে যাচ্ছে, এই সরে আসো। আর সমুদ্রটাকে দেখতে পাচ্ছ। আর তার সাথে পেয়ে যাবে তোমরা বিভিন্ন ধরনের রাইড, এই ব্যানানা রাইড, বোট রাইড, প্লাস হচ্ছে প্যারাসেলিং পেয়ে যাবে। এইটাই বিচটায় দেখলাম সামনেই প্যারাসেলিং করছিল, কিন্তু কিছু কিছু বিচে খুব মাঝের দিক করে নিজেই প্যারাসেলিং করানো হতো। প্যারাসেলিং, ব্যানানা রাইড, প্লাস আরও এই জেট স্কুটার রাইড, এই সবগুলো নিয়ে 2000 থেকে 3000-এর মধ্যে প্যাকেজ পাওয়া যায়। দেখতে পাচ্ছ এই দেখো দূরে প্যারাসেলিংও করছে। তো এত উঁচুতে তুলে দিচ্ছিলো প্যারাসেলিংগুলোকে। আমরা যদিও করিনি, তবে রেট ছিল অনেকটাই বেশি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে। এই ছিল গোয়ার বাঘা বিচের ব্লগ।